আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব লাইলাতুল কদরে এই 6টি দোয়া অবশ্যই আপনি পড়বেন। শবে কদরের রাতে ভুলেও এই আমলগুলো আপনারা ছাড়বেন না। চলুন আমরা জেনে নিই হাদিস থেকে। শবে কদর শব্দটি ফার্সি, আরবিতে লাইলাতুল কদর। লাইলাতুল বা শব এর অর্থ হলো রাত। কদর এর অনেক অর্থ, যেমন পরিমাণ নির্ধারণ, ভাগ্য নিরূপণ, সম্মান, গৌরব, মর্যাদা এবং মহিমা। সুতরাং লাইলাতুল কদর বা শবে কদর অর্থ হলো সম্মানিত, মর্যাদাপূর্ণ, মহিমান্বিত এবং ভাগ্য নির্ধারণী রজনী। এ রাতকে লাইলাতুল কদর বলা কারণ হচ্ছে এ রাতের পূর্বে আমল না করার কারণে যাদের কোনো সম্মান, মর্যাদা, মূল্যায়ন ছিল না, তারাও তওবা, ইস্তেগফার এবং ইবাদতের মাধ্যমে এ রাতে সম্মানিত এবং মহিমান্বিত হয়ে যান। তাফসিরে মারিফুল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় কদরের রাতে ইবাদতের মধ্যে রাত জাগবে, তার আগের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারী শরীফ। যারা এমন মহান রাত অবহেলায় কাটিয়ে দেয়, তারা হতভাগা ছাড়া অন্য কিছুই নয়। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ মাসে রমজানে এমন একটি রাত আছে যা হাজার রাতের থেকেও উত্তম। এর কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে সত্যিই বঞ্চিত হলো। সুনানে নাসাঈ শরীফ। এই রাতের ফজিলত লাভের জন্য প্রথমে অতীতের সব গুনাহের জন্য আল্লাহর কাছে আন্তরিক তওবা করা উচিত, কেননা শারীরিক পরিচ্ছন্নতার পাশাপাশি মনের পবিত্রতা অর্জন যে কোনো ইবাদত কবুলের অন্যতম মাধ্যম। আর মনের পবিত্রতা অর্জনের বড় উপায় হলো আন্তরিকভাবে তওবা, ইস্তেগফার করা। আল্লামা ইবনে রজব হাম্বলী রহমতুল্লাহ আলাইহি বলেন, উত্তম হলো যে রাতে কদর অনুসন্ধান করা হবে তাতে পরিচ্ছন্নতা অর্জন করা, সুগন্ধি ব্যবহার করা, গোসল, সুগন্ধি উত্তম কাপড়ের মাধ্যমে সৌন্দর্য বর্ধন করা। আর বাহ্যিক সৌন্দর্যের জন্য যথেষ্ট নয়, যদি না মানুষের ভেতরটা সুন্দর হয়। মানুষের ভেতর সুন্দর হয় তওবা এবং আল্লাহ মুখাপেক্ষী হওয়ার মাধ্যমে। লাতিফুল মাআরিফ। তাই মহিমান্বিত এ রাতের ফজিলত লাভের জন্য প্রথমে অতীতের সব গুনাহের জন্য আল্লাহর কাছে আন্তরিক তওবা করা উচিত হবে। এছাড়াও এ রাতে আরও কিছু দোয়া করা যায়, নিচে সেগুলো আমরা উল্লেখ করতেছি। 1 নম্বর হলো হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকার দোয়া। শবে কদর, শবে বরাত সহ যে কোনো মর্যাদাপূর্ণ রাতে এই দোয়াটি পাঠ করার বিশেষ গুরুত্ব রয়েছে, কেননা আল্লাহ তাআলার ক্ষমা পেতে হলে হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকতে হবে। তাই যে কোনো মর্যাদাপূর্ণ রাতে নিজের দোয়াটি বেশি বেশি করে পড়ার পরামর্শ দিয়ে থাকেন আলেমরা। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, হিংসা বিদ্বেষ দূর করার দোয়াটি হলো, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমানি ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। অর্থ হলো, হে আমাদের রব, আমাদেরকে এবং আমাদের পূর্ববর্তী ভাইরা যারা ঈমান এনেছে তাদের ক্ষমা করো। ঈমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রেখো না। হে আমাদের রব, নিশ্চয়ই আপনি দয়ালু, পরম করুণাময়। সূরা হাশর। 2 শিরিক থেকে মুক্ত থাকার দোয়া। আল্লাহর কাছে যে কোনো দোয়া ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত হলো শিরিক থেকে বেঁচে থাকা। আর শিরিক থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে উপায় শিখিয়ে দিয়েছেন। মাকাল ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, হে আবু বকর, নিশ্চয় তোমাদের মাঝে শিরিক নিপীড়িকার পদধ্বনির চেয়ে সূক্ষ্ম সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, শিরিক পিপীলিকার পদধ্বনির চেয়েও সূক্ষ্ম। আমি কি তোমাকে এমন কিছু শিখিয়ে দেব না, যা বললে শিরকে অল্প এবং বেশি সবই দূর হয়ে যাবে? আপনি বলুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু।
অর্থ হলো, হে আল্লাহ, আমি সজ্ঞানে তোমার সঙ্গে শিরক করা থেকে তোমার কাছে আশ্রয় চাই এবং যা আমার অজ্ঞাততা থেকেও তোমার কাছে ক্ষমা চাই। সহিহ আল আদাবুল মুফরাদ। ৩. শবে কদরের বিশেষ দোয়া। কদরের রাতে যে দোয়ার সর্বোচ্চ গুরুত্ব এবং ফজিলত রয়েছে সেটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুগুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ হলো, হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাশীল, ক্ষমা করাটা আপনার পছন্দ, অতএব আমাকে ক্ষমা করে দিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, আমি যদি জানতে পারি যে লাইলাতুল কদর কোনটি, তাহলে কি আমি সেই রাতে কি বলবো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পড়তে বললেন। সুনানে তিরমিজি। সুতরাং সারাদিন রাত বেশি বেশি এই দোয়া করবেন। এই দোয়াটি হাঁটা চলা শোয়া অবস্থায়ও করা যায়। শেষ দশকে রাত দিন এই দোয়া বেশি বেশি পড়া উচিত। ৪. মা বাবা সহ সকল মুসলমানের জন্য দোয়া করা। হিংসুক কখনো অন্যের জন্য দোয়া করতে পারে না, কিন্তু প্রকৃত মুমিনরা পৃথিবীর সব মুসলমানকে মনে প্রাণে ভাই মনে করেন এবং সবার জন্য দোয়া করেন। পবিত্র কোরআনে জীবিত মৃত সব মুসলমানের জন্য দোয়ার শিক্ষা রয়েছে। তেমনই একটি দোয়া হলো, রাব্বানা গফিরলি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। অর্থ হলো, হে আমাদের রব, আমাকে, আমার পিতামাতাকে এবং সব ঈমানদারকে আপনি সেই দিন ক্ষমা করে দিন যেদিন হিসাব কায়েম করা হবে। সূরা ইব্রাহিম। আরও পড়ুন, কদরের রাতে যে আমলগুলো আপনারা ছাড়তে ভুলবেন না। জীবিত মৃত পৃথিবীর সব মুসলমানের জন্য দোয়া করার আরও উপকার রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুসলিম পুরুষ এবং মুসলমান নারীর জন্য ক্ষমা প্রার্থনা করে, প্রত্যেক মুসলমানের বিপরীতে একটি করে সওয়াব মহান আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। তাবরানী শরীফ। ৫. আল্লাহর অনুগ্রহ লাভের দোয়া। এই রাতে আল্লাহর অনুগ্রহ চেয়ে এই দোয়া পড়া যায়। রব্বি আউজিআনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। অর্থ হলো, হে আমার রব, তুমি আমার প্রতি এবং আমার পিতামাতার প্রতি যে অনুগ্রহ করেছো তার জন্য আমাকে তোমার শুকরিয়া আদায় করার তৌফিক দাও, আর আমি যাতে এমন সৎ কাজ করতে পারি যা তুমি পছন্দ করো, আর তোমার অনুগ্রহ হয়ে তুমি আমাকে তোমার সৎকর্ম পরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করো। সূরা নামল। ৬. ঋণ, দুশ্চিন্তা, ভয় এবং দমন পীড়ন থেকে মুক্তির দোয়া হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়াল দলাইদ দাইনি ওয়া গলাবাতির রিজাল। অর্থ হলো, হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা, দুঃখ থেকে, অপারগতা, অলসতা থেকে, কৃপণতা, ভীরুতা থেকে, ঋণের ভার এবং মানুষের দমন পীড়ন থেকে। সহিহ বুখারী শরীফ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শবে কদরের এ রাতে উল্লেখিত দোয়াগুলো বেশি বেশি করে করার তৌফিক দান করুন। আমিন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।